আমার কাছ থেকে সবকিছু জানার মতন সময় এখন নেই, কারণ অনেক অনেক প্রার্থী, সময় অনেক কম। তবে সবাইকে ন্যূনতম 1 মিনিট সময় দেওয়া হয়েছে কথা বলার জন্য। সেই সময়ের মধ্যে যতটুকু আলাপ আলোচনা করা সম্ভব হয়েছে সেটা হয়েছে। এবং আপনারা শুনে খুশি হবেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নিজে বসে এই যে এতগুলো ঘন্টা, অনেকখানি সময় কিন্তু না, অনেক ক্লান্তি হয়, এই এতগুলো সময় তিনি দিয়ে প্রত্যেকটা মানুষের সম্পর্কে জানার একটা প্রচেষ্টা করেছেন। তো এটাকে আমি সাধুবাদ জানাই, এবং আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা মানুষের সাধুবাদ জানানো উচিত, কারণ আমরা এরকম তো আসলে সচরাচর দেখি না যে সংরক্ষিত আসনের জন্য একটা ইন্টারভিউ নিচ্ছে। সো দ্যাট ইজ আ ভেরি ক্রিয়েটিভ স্টেপ। অ্যান্ড আমার ক্ষেত্রে আল্লাহ যা রেখেছে আমার ভাগ্যে, আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব। তবে বাংলাদেশের রাজনীতি থেকে মেঘনা আলম কোথাও যাচ্ছে না যতদিন পর্যন্ত আমাদের রাজনীতিতে, আমাদের দেশের সেই অবস্থান আমি আন্তর্জাতিক জায়গায় তৈরি না করব যে আমি বাংলাদেশি হিসেবে সম্মানিত হতে পারবো, ততদিন পর্যন্ত আমার রাজনৈতিক যাত্রা কায়েম থাকবে।